আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাকে দেখতে পাচ্ছেন একটা পদ্মা নদীর ভিতরে। এই জায়গার নাম ফিলিপনগর আবেদের ঘাট, কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা ফিলিপনগর আবেদের ঘাট। এটা একটা ভাইরাল জায়গা। এই জায়গাতে ঈদের সময় অনেক সময় ভিড় হয়। তা আমরা নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি বেড়েছে, তো এই পানি দেখতে এসে সে নদীতে দেখছি যে অনেক ভাইয়েরা বেড়াচ্ছে, তো আমরা উঠলাম। তো নদীতে উঠে ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন আমাদের সেই আপনার এখান থেকে ভিতরে যে চরগুলো আছে ওগুলো আপনার ডুবে গেছে। ওখানেও কিছু বহু ফসল কৃষক ভাইয়েরা চাষ করতো। ওখানে পাট চাষ করে, আপনার বিভিন্ন ফসল চাষ করে, গরু পালন করে। ওই সব এলাকাগুলো দেখাতে আমরা ভিতরে ঢুকছি। তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার পাট। এই পাট আবার আপনার জেলে ভাইয়েরা মাছ মারছে বিভিন্ন রকমের নদীতে। বিভিন্ন রকমের পানি এখানে এসে পাট ডুবে গেছে, ললি ললি হয়ে গেছে। তো বন্ধুরা এই পদ্মা নদীতে এই কৃষক ভাইয়েরা যে পরিমাণ আপনার এই হঠাৎ করে যে পানি বেড়ে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো কিন্তু হবেই। এটা মাইনে নিতে হবে। এটা একটা নদী। এই নদীতে যদি প্রকৃতির যে নিয়ম, এই যে শৃঙ্খলা, এগুলো কিন্তু হবেই। এগুলো কিন্তু আপনার এই যে পদ্মা নদীতে এবছরে যে পরিমাণ বৃষ্টি বা পদ্মা নদীতে যে পরিমাণ পানি বেড়েছে, তো এরকম পানি যদি প্রত্যেকবার হয় তাহলে কিন্তু দেশে পদ্মা নদীতে কিন্তু আপনার খুব ভালো হবে। আবার জমিগুলোও কিন্তু আপনার উর্বর হবে, যে আপনার বড় মৌসুমে কিন্তু আপনার ফসল কিন্তু খুবই ভালো হবে। তো বন্ধুরা নদীতে আপনারা যদি এখানে আসেন, এই যে নদীতে যদি বেড়াতে আসেন, এখানে আপনার ট্রলারে উঠতে নিচ্ছে আপনার 40 টাকা করে মাথা পিছু। সে 40 টাকা দিলে আপনাকে ভিতর দিয়ে বেড়ে আপনি দেখা নিয়ে যাবে। তো বন্ধুরা আপনারা যদি আসেন এই জায়গায়, আপনারা এই ট্রলারে উঠবেন। ট্রলারে উঠে এই ট্রলারের সাথে এভাবে আমাদের মতন বেড়াতে মন গেলে, ঘুরতে মন গেলে ঘুরবেন। এখানে আপনারা আসেন। এখানে পরিবেশও খুবই ভালো, এখানকার মানুষজনও খুবই ভালো। এখানে পদ্মা নদীর যে আবেদের ঘাট, এটা কিন্তু ভাইরাল জায়গা। এটা 2 ঈদে কিন্তু খুবই মানুষ হয়। এখানে আমি একবার আসছিলাম, তো এসে এখনও কিন্তু সেটা বিশাল একটা বাজার জায়গা। এই পদ্মা নদীতে কিন্তু আপনার অনেক কলা বাগান আছে, দেখতে পাচ্ছেন এই দূরে কলা বাগান আছে, এখানে পেঁপে বাগান আছে, এখানে বহুত রকমের ফসল কৃষক ভাইরা চাষ করে। তো এগুলো কিন্তু সব পানির তলেই কিন্তু আপনার বিলীন হয়ে গেছে। আপনার এখানে দেখা যাচ্ছে আপনার এই পাট আছে, দেখা যাচ্ছে আপনার মেস্তা পাট আছে, গুটি পাট আছে, তারপরে আপনার এই যে আপনার এই পাট আছে, সব কিন্তু আপনার ডুবে ললি মানে আপনার ডুবে যাচ্ছে পাট। আবার কৃষক ভাইয়েরা গরু পালন করছে, ওই যে সব আপনার গ্রামের বাড়ি ঘর আপনার এখানে। তারপরে যে বড় নদী, এই নদীতেও কিন্তু ওই পাজর কিন্তু আপনার বিশাল নদী আছে, পাড়ার ওই পাজর বিশাল নদী আছে। এখানে কিন্তু আপনারা অবশ্যই আসেন। তে আমি আলাদাভাবে ভয়েস দিচ্ছি। এই আলাদাভাবে ভয়েস দেওয়ার কারণ হলো এই অতিরিক্ত এই যে শশর শব্দ, এগুলো কিন্তু আপনার খুব একটা মানে বোঝাই যাচ্ছে না। তাই আমি আপনাদের মাঝে আলাদা ভয়েস দিয়ে কথা বলছি। তো আপনারা এই জায়গাটা আসবেন, আসে দেখা যাচ্ছে অনেক সময় বুঝতে পারবেন যে এখানে মানুষ এই নদীতে এসে ঘুরতে আসে। বেশিরভাগ মানুষ এখানে বেড়াতে আসে। তো এটা একটা বেড়ানোর জায়গা। আপনারা যদি এই ঈদে বা মনে করেন আপনার প্রত্যেক 2 ঈদে খুবই মানুষ হয় এখানে, বেড়ানোর জায়গা। ঈদে আপনি ঘোরাঘুরি করবেন এই নদীর পাড়ে আসি, বা এখনও যদি কোনো ভাই বা কোনো বন্ধুরা যদি এসে যদি এই নদীতে এখন যদি ঘোরাঘুরি করেন বা বেড়ান, তাহলে দেখবেন যে খুবই মনোরম পরিবেশ, খুবই ভালো বা খুবই সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন আমরাও এখানে খুবই আনন্দ উপভোগ করছি। অবশ্যই আপনারা যে মানুষের যে প্রশান্তিটা একটা নদীতে এসে, সে নদীর ভিতরে সে বেড়াতে, ট্রলারের কাছে দেখতে পাচ্ছেন এটা হলো ট্রলার। এটা নৌকাতে আমরা বেড়াচ্ছি, কিন্তু এই নৌকাতে কিন্তু আপনার নাই। এখানে কিন্তু মানুষ
আপনার একটা নির্ধারিত টাইম আছে, দেখা যাচ্ছে 5টা-10টা মানুষ হলেও এই ট্রলার তারা ছেড়ে দিয়ে ঘুরে নিয়ে আসবে। এখানে যে ট্রলার লোড করে যে ঘুরতে হবে তার কোনো মানে নাই। তা আপনারা যদি আসেন এই জায়গায় বা ঘোরাফেরা করেন বা আরও জায়গার কিছু যদি ভালো লাগে তাহলে এই জায়গাটা ঘোরাফেরা করেন, দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আর আমি আসছি মূলত এই জায়গাতে নদীতে খুবই পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে। তো নদীতে পানি বের হয়ে অনেকে বলছে যে পানি নাকি আপনার ভিতরে ঢুকবে, তো ভিতরে পাড়ার ভিতরে ঢুকলে কিন্তু এমনি এবছরে বৃষ্টি বাদলের কারণে মানুষের অনেক মরিচ ক্ষয়ক্ষতি, আবার যদি ভিতরে পানি ঢুকে তাহলে একেবারেই আপনার সমস্যার সম্মুখীন হবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।